আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট, মোটিভেশন স্পিকার এন্ড লাইফ কোচ। আই থিঙ্ক আপনি বাড়িতে আছেন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি চাইবো। আজকে কথা বলবো আমি চায়ের ব্যবসা নিয়ে। কেন চা একটা নেসেসারি প্রোডাক্ট আছে, মানুষ বেঁচে থাকতে হলে চা পান করে, তাই ছোট থেকে বড় কোম্পানি, বড় থেকে বড় কোম্পানিগুলো চায়ের ব্যবসা করছে। এই টাটা থেকে বিড়লা প্রত্যেকটা কোম্পানি চায়ের ব্যবসা করে। আর চায়ের যারা ব্যবসা করে তাদের ব্যবসা সবসময় আপ হতে থাকে, ডাউন কখনো হয় না। কি বললাম, ডাউন কখনো চায়ের ব্যবসা হয় না। কেউ চায়ের ব্যবসায় লস করে না, সবাই প্রফিট করে। কেন? চা ইজ এ নেসেসারি প্রোডাক্ট আছে, মানুষ চা পান করবেই। তো আপনিও চাইলে 2 থেকে 2 কোটি টাকা নিয়েও এই ব্যবসা শুরু করতে পারেন। এক্সকিউজ দেবেন না যে আপনার কাছে টাকা নেই। দ্যাট রিজন বললাম 2 থেকে 2 কোটি টাকা ইনভেস্ট করো এই চায়ের ব্যবসা শুরু করতে পারেন। আপনার কাছে 2000 টাকা আছে, 2000 টাকা খরচা করো আপনি এই চায়ের ব্যবসা শুরু করতে পারেন। আবার 2 কোটি টাকা লাগিয়েও আপনি চায়ের ব্যবসা শুরু করতে পারেন। আমি ডিটেলস বলবো চায়ের ব্যবসার জন্য কি ডকুমেন্টস লাগে, কোথা থেকে চা কিনবেন, কিভাবে চা মার্কেটে সেল করবেন, সমস্ত কিছু আমি আপনার সঙ্গে আজকে আলোচনা করব। বাট তার আগে বলে দিই, ভিডিওটি স্পন্সর করেছে ম্যারেজ ক্লাব ম্যাট্রিমনি। আমি আপনাকে বলছি, যদি আপনি এখনো বিয়ের জন্য পারফেক্ট লাইফ পার্টনার খুঁজে না পান, তাহলে ম্যারেজ ক্লাব ম্যাট্রিমনির অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড করে নিন। ডাউনলোড করে ফ্রিতে আপনার একটা প্রোফাইল রেজিস্টার করুন এবং বেছে নিন আপনি আপনার লাইফ পার্টনারকে। দেরি করবেন না, আমি ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করেছি। ভিডিওটি শেষ হওয়ার পরে আপনি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন, না হলে প্লে স্টোরে গিয়েও আপনি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। দেখুন, এখন ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। শুধু ইন্ডিয়া নয়, পৃথিবীর অনেক দেশে অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, শুধুমাত্র চায়নাকে বাদ দিয়ে। তো এখন থেকে আগামী 1 বছর পর্যন্ত সেই বিজনেসগুলো ভালো চলবে যেগুলো নেসেসারি প্রোডাক্ট, মানুষ বেঁচে থাকার জন্য যে প্রোডাক্টগুলো দরকার হয় সেই বিজনেসই এখন ভালো চলবে। আর চা ইজ এ নেসেসারি প্রোডাক্ট, মানুষ বেঁচে থাকতে গেলে চা পান করবে, অর্থাৎ চায়ের ব্যবসা ভালো চলবে। লাক্সারি প্রোডাক্টের বিজনেস কিন্তু এই মুহূর্তে খুব একটা গ্রো করবে না, চায়ের ব্যবসা। আর এই চায়ের ব্যবসা আপনি ছোট থেকে বড় অ্যামাউন্টে শুরু করতে পারেন। কিভাবে শুরু করবেন, কি ডকুমেন্টস লাগবে চায়ের ব্যবসা, সেটা আমি এখন বলবো। চায়ের ব্যবসার জন্য যারা ছোট অ্যামাউন্টে বিজনেস করতে চান, ধরে নিন 10 থেকে 20,000 টাকা, 5,000 টাকা, এই অ্যামাউন্টে 30,000 টাকা ইনভেস্ট করে যারা চায়ের ব্যবসা করতে চান, শুধু বলবো ট্রেড লাইসেন্স নিয়ে বিজনেস শুরু করুন। কি বললাম? ট্রেড লাইসেন্স নিয়ে বিজনেস শুরু করুন। আপনি পঞ্চায়েত এরিয়াতে থাকেন, আপনি কর্পোরেশন এরিয়াতে থাকেন, কর্পোরেশন থেকে, পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিন। ট্রেড লাইসেন্স নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন। এবার যারা একটু বেশি অ্যামাউন্ট নিয়ে বিজনেস করতে চাইছে, তাদেরকে বলবো ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স, জিএসটি নাম্বার, আর যদি সম্ভব হয় তাহলে ট্রেডমার্ক করবেন। কি বললাম? যদি সম্ভব হয় তাহলেই ট্রেডমার্ক করবেন, না হলে এই মুহূর্তে দরকার নেই, পরে করে নেবেন আপনি। তো ডকুমেন্টস এই জিনিসটা লাগবে। আর চা কোথা থেকে কিনবেন? দেখুন, ইন্ডিয়াতে অনেক সব জায়গায় চা তৈরি হয় না। সাউথের দিকে কিছু জায়গায় চা তৈরি হয়, আর আমাদের নর্থের দিকে শিলিগুড়ি রয়েছে, দার্জিলিং রয়েছে, আসাম রয়েছে, এইসব দিকে চা তৈরি হয়। আর চা বিক্রির প্রসেসটা আমি বলে দিই আপনাকে। আপনার যদি মনে হয় কি আমার কাছে কিছু লাখ লাখ টাকা আছে, কি আমি চা বাগানে চলে যাবো, চা বাগান থেকে গিয়ে চাটা কিনে নেবো, এটা চা বাগানের হয় না, বা চায়ের বিজনেসের ক্ষেত্রে হয় না। চায়ের বিজনেসে গভর্নমেন্টের রুলস আছে। রুলসটা কি আছে? প্রত্যেকটা চায়ের গার্ডেন প্রথমে চা প্রোডাকশন করার পরে চায়ের একটা অকশন হাউস আছে, সেই অকশন হাউসে তারা চাটা সেল করে। অকশন হাউস থেকে চা তারাই মাত্র কিনতে পারে যাদের অকশন লাইসেন্স আছে। চায়ের অকশন লাইসেন্স আছে তারাই মাত্র চা কিনতে পারে। অর্থাৎ প্রথমে চায়ের গার্ডেনের যারা আছে তারা চাটা প্রোডাকশন করে, সেটা অকশন হাউসে বিক্রি করে, এবং অকশন থেকে অকশন বায়ার যারা আছে তারা চা কেনে। এবার আপনার, আমার বা দুনিয়ার যারা বড় বড় চায়ের কোম্পানি আছে, মার্কেটে যেসব চাগুলো যায়, তারা কিন্তু অকশন বায়ার যারা আছে তাদের কাছ থেকে চাটা কেনে। অর্থাৎ আপনি কিন্তু ডাইরেক্ট অকশন বায়ার থেকে চা কিনবেন। কেন? আপনার যদি কেনাতে অনেক লাভ না হয়, কেনাতে যদি আপনি প্রফিট না করতে পারেন, বিক্রিতে আপনি প্রফিট করতে পারবেন না। আপনি যদি বেশি দামে মাল কিনছেন, তো আপনাকে বেশি দামে মাল বিক্রি করতে হবে, অর্থাৎ মার্কেটে কিন্তু কম্পিটিশন চলে আসবে। দ্যাট রিজন কেনার উপরে কিন্তু আপনি অনেক বেশি ফোকাস করবেন। জিজ্ঞেস করতে পারেন, শিবম, কলকাতায় অকশন বায়ার কোথায় কোথায় আছে? দেখুন, লালবাজারের উল্টো দিকে কলকাতায় টি অকশন হাউস আছে। টি বোর্ড নয় কিন্তু, টি অকশন হাউস আছে। অকশন হাউসের আশেপাশে প্রচুর অকশন বায়ার আছে। আপনি একদিন ওই জায়গাটা ঘুরলে বুঝতে পারবেন। না হলে আপনি আমাকে কল করুন, আমাকে এই নাম্বারে কল করুন, আমি ডিটেলস আপনাকে বলে দেবো, ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করব। এছাড়া আপনি কলকাতা ছাড়া শিলিগুড়ি থেকেও চা কিনতে পারেন। কেন? শিলিগুড়ির প্রচুর অকশন বায়ার আছে, প্রচুর অকশন ডিলার আছে, যেখান থেকে আপনি কলকাতা থেকে আরো প্রফিট
প্রফিটে চা কিনতে পারবেন, আরো কমে চা কিনতে পারবেন। আপনি যে কোনো জেলায় থাকুন না কেন, কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় থাকতে পারেন, সেই জেলা থেকে কিন্তু আপনি শিলিগুড়িতে গিয়ে চা কিনে আপনি চায়ের ব্যবসায় প্রফিট বেশি করতে পারবেন। এবার বলবো সেল কি করে করবেন। সেল ইজ সব থেকে বড় ইম্পর্টেন্ট। যদি আপনি সেলকে গ্রো করতে পারেন তো আপনার বিজনেস গ্রো হবে। তো সবার প্রথমে যদি আপনার ট্রেড লাইসেন্স, আপনার জিএসটি এবং আপনি ফুড লাইসেন্স নিয়ে বিজনেস করতে চান, তো আপনার প্রোডাক্টকে আপনি বিভিন্ন রকম প্রোডাক্ট বানিয়ে নিন, বিভিন্ন রকমের প্রোডাক্ট বানিয়ে নিন। আপনি প্রথমে 100-200 প্যাকেট করুন। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন না, এই মেশিনটা আপনি কিনে নিতে পারেন। অনেক বেশি দাম হয় না, অনেক বেশি দাম হয় না, অল্প পয়সা দাম হয়। ইন্ডিয়া মার্ট, অ্যামাজনে এইসব মেশিন পাওয়া যাচ্ছে। আপনি যদি না পারেন তো আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারি। পুরো বিজনেস কনসালটেন্ট হয়ে আমি আপনাকে হেল্প করতে পারি। আপনি এই মেশিনটা কিনে 100, 200, 500, 1 কিলোর প্যাকেট তৈরি করতে পারেন। এছাড়া আপনি 3 কিলো জার করতে পারেন, 2 কিলো জার করতে পারেন। 2 কিলো জার, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট। এছাড়া আপনি 5 কিলোর প্যাকেট করতে পারেন, 10 কিলোর প্যাকেট করতে পারেন। এটা হচ্ছে আপনার প্রোডাক্টের প্যাকেজটা থাকবে। এবার আপনি সেল কোথায় করবেন? আপনি যেই জায়গায় থাকুন না কেন, যদি ধরে নিন আপনি বর্ধমানে থাকেন, আপনি বর্ধমান থেকে 20 কিলোমিটার অঞ্চলের মধ্যে যেখানে যেখানে মুদিখানা পাইকারি দোকান আছে, ফার্স্ট মুদিখানা পাইকারি দোকান, সেখানে আপনার প্রোডাক্ট দেখান আপনি, এবং প্রোডাক্ট দেখিয়ে বলুন এটা হচ্ছে আমার প্রোডাক্ট আছে, আপনি যদি বিক্রি করতে চান এই পার্সেন্টেজ আপনাকে প্রফিট দেব, আপনি ডেলিভারি ইজিলি পেয়ে যাবেন। অর্থাৎ যখনই আপনার মালের অর্ডার থাকবে আমরা কিন্তু আপনাকে ফার্স্ট ডেলিভারি করব, এই আছে, এই পার্সেন্ট প্রফিট আছে। একটা কথা বলে দিই আপনাকে, ক্রেডিটে বিজনেস করবেন না, বাকিতে বিজনেস করবেন না, যতটা বিজনেস কম হোক ক্যাশে করবেন। কাস্টমারকে প্রফিট, দোকানদারকে প্রফিট মার্জিন বেশি দিন, দেখবেন তারা কিন্তু আপনার কাছ থেকে ক্যাশে মাল নেবে। আর একটা বড় কথা হচ্ছে কোয়ালিটি মেনটেন করবেন। দেখুন টাটা গোল্ড যেটা আছে, টাটা গোল্ডের কোয়ালিটি যে গুড কোয়ালিটি, যেটা ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম এরকম কোয়ালিটির কিন্তু চা লাগে। সিটিসির সঙ্গে, ও আপনাকে তো বলাই হয়নি কি চা কত রকমের হয়। চা 3 রকমের হয়, একটা সিটিসি হয়, একটা লিফটি হয়, একটা অর্থোডক্স হয়। সিটিসি হচ্ছে যেটা গোল চাকা 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 ছোট্ট ছোট্ট দানা দানার মতো হয়, সেটা হচ্ছে সিটিসি। সিটিসির সঙ্গে একটু লিপ মিশিয়ে টাটা গোল্ড তৈরি করা হয়। চেষ্টা করবেন আপনার প্রোডাক্ট কিছুটা টাটা গোল্ডের মতো করতে, কেন ওয়েস্ট বেঙ্গলে টাটা গোল্ডের চাহিদা অনেক বেশি। তো সেম ওরকম কিছু একটা কপি করার চেষ্টা করুন। প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু ভালো রাখবেন, কেন প্রোডাক্ট কোয়ালিটি ভালো রাখলে আপনার মার্কেটে অনেক বেশি ডেভেলপ তাড়াতাড়ি করতে পারবেন। এবার বলি অনলাইনে, আপনি চাইলে ইন্ডিয়া মার্টের সঙ্গে আপনার প্রোডাক্ট, আপনার কোম্পানি লিঙ্ক করাতে পারেন। কি বললাম? ইন্ডিয়া মার্টের সঙ্গে আপনার কোম্পানিকে লিঙ্ক করিয়ে আপনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হোলসেল মাল বিক্রি করতে পারেন। ইয়েস, বাড়িতে বসে, আপনার বাড়িতে বসে আপনি হোলসেল মাল বিক্রি করবেন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়। কারণ আপনার কাছে জিএসটি আছে, আপনার কাছে ফুড লাইসেন্স আছে, আপনার কাছে ট্রেড লাইসেন্স আছে। তো আপনি পারেন আপনার কোম্পানি যে চাটা তৈরি করছেন, যেটা প্যাকেজ তৈরি করছেন, সেটা বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন স্টেটে আপনি বিক্রি করতে পারেন ইন্ডিয়া মার্টের থ্রু থেকে। এছাড়া আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন, গ্রোফার্স এইসব কোম্পানিতে সেল করতে পারেন অনলাইনে। কি বললাম? অ্যামাজন, ফ্লিপকার্ট, গ্রোফার্স এইসব কোম্পানিতে সেল করতে পারেন। আপনি যেই জেলায় থাকুন না কেন কোনো অসুবিধা নেই। আপনি কোনো একটা গ্রামে ব্যবসা শুরু করছেন, সেখান থেকে অ্যামাজন গিয়ে আপনার প্রোডাক্ট কালেক্ট করে নিয়ে আসবে, ফ্লিপকার্ট গিয়ে আপনার প্রোডাক্ট কালেক্ট করে নিয়ে আসবে। তো অনলাইন সেল এতটাই ইজি হয়ে গেছে, তো আপনি পারেন অনলাইনেও সেল করতে। এবার বলি আরো একটা প্রসেস আছে। আপনি কিছু কর্পোরেট কোম্পানির সঙ্গে টাই আপ করতে পারেন, যেরকম বিগ বাজার রয়েছে, স্পেন্সার রয়েছে, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি রয়েছে, মোর রয়েছে, আদিত্য বিড়লার মোর রয়েছে, আরামবাগ রয়েছে। এই যে কোম্পানিগুলো আছে এখানেও কিন্তু চা বিক্রি হয়। আপনি এই ধরনের কোম্পানির সঙ্গে টাই আপ করে আপনি আপনার প্রোডাক্ট দেখিয়ে এদের সঙ্গেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন। তো বিক্রি করার অনেকগুলো ওয়ে আছে, কি কিভাবে বিক্রি করতে পারেন। আপনি যদি বুঝতে না পারেন সামনাসামনি আমার সঙ্গে এসে দেখা করুন, আমি আপনাকে সমস্ত ট্রেনিং দিয়ে দেবো। এবং কথা বলার পরে মনে হবে কি ইটস এ ভেরি ইজি আছে, বুকের সাহস নিয়ে শুরু করুন। অনেক ভালো ব্যবসা আছে, ছোট থেকে শুরু করে অনেক বড় অবস্থায় কিন্তু আপনি পৌঁছাতে পারেন। আপনিও একটা অনেক বড় কোম্পানির মালিক হতে পারেন। 50,000 টাকা আছে, 20,000 টাকা আছে, 1 লাখ টাকা আছে, যতটা ফান্ড আছে ততটা ফান্ড নিয়ে শুরু করুন। সুন্দরভাবে ফান্ড ম্যানেজমেন্ট করুন, কোনো অসুবিধা হবে না। এবার বলি যারা অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চাইছে, 20-30 হাজার টাকার যাদের ফান্ড আছে, তাদেরকে বলি তারা শুধু 3 কিলোর জারের প্যাকেজ করবে, আর কিছু না। কি বললাম?
3 কিলোর জারের প্যাকেজ করবে, একটা কোম্পানির নাম দেবে, ট্রেড লাইসেন্স করবে, একটা স্টিকার জারের উপরে লাগিয়ে দেবে, শুধু 3 কিলো জার। এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন না 3 কিলো জারের, এই জারের প্রোডাক্ট করে আপনার বাড়ি যেখানে আছে না, আপনার বাড়ি থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে যতগুলো দোকান আছে প্রত্যেকটা পাইকারি দোকান, কি বললাম পাইকারি মুদিখানা দোকান, চায়ের দোকানে যাবেন না, পাইকারি মুদিখানা দোকানে যাবেন, আপনি আপনার প্রোডাক্ট দেখাবেন, প্রোডাক্ট দেখিয়ে সেল করুন, দেখবেন একসঙ্গে কোয়ান্টিটি রাখবেন 3খানা জার 6খানা জার, একটা দুটো জারকে বিক্রি করবেন না, আর ক্যাশে বিক্রি করবেন, বাকিতে বিক্রি করবেন না। তো স্টার্ট করে দিন, আপনি স্টার্ট করে দিন। অনেক ছোট বড় মেশিন রয়েছে যেগুলো আপনি ইজিলি কিনতে পারেন, যদি আপনার ফান্ড থাকে আপনি কিনে নিতে পারেন। তো স্টার্ট করুন। আমি তো বলবো যে ছেলেটা ভাবছে কি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, অনেকে আছে অজুহাত দেওয়া ভাইরা আছে, আমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এখন কেরালাতে গিয়ে রাজমিস্ত্রি কাজ করি। আমি তাদেরকে বলবো ভাই শুরু করো না ব্যবসা বাড়িতে বসে, ছোট্ট থেকে শুরু করো, অনেক বড় হতে পারবে। আর তোমার মধ্যে ওই দমটা আছে, তুমি একবার নিজেকে জিজ্ঞেস করো, তোমার মধ্যে ওই ক্যাপাসিটি আছে, ওই দম আছে, তুমিও পারো একটা ছোট্ট বিজনেসকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে। প্লিজ শুরু করো, এখন তোমার বিজনেস ইন্ডিয়ার জন্য অনেক দরকার আছে, কেন ইন্ডিয়ার ইকোনমিক্যালি অবস্থা আমাদের সবাইকে মিলে অনেক গ্রোথ করতে হবে। তো এই মুহূর্তে তোমাদের সহযোগিতা অনেক বেশি দরকার, ব্যবসা শুরু করো। আরো একটা কথা বলি, প্রত্যেকটা রিসেশন থেকে না এক একটা হিরে পয়দা হয়, এক একটা হিরের জন্ম নেয়। তো প্রত্যেকে যখন যখন পৃথিবীতে রিসেশন এসেছে তখন তখন বড় বড় কোম্পানি শুরু হয়েছে। তো এই মুহূর্তে তোমার সব থেকে বড় চান্স রয়েছে, তুমিও পারো দেশের একটা হিরো হতে, হীরা হতে। ট্রাই করো, আজকেই শুরু করো। যদি অসুবিধা হয় কল করো আমাকে এই নাম্বারে, আমার সঙ্গে সামনাসামনি এসে দেখা করো, কিভাবে শুরু করবে ডিটেলস আমি আলোচনা করে দেবো। সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে এতটা সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পারলে ভিডিওটা শেয়ার করো, ফেসবুকের থ্রু থেকে শেয়ার করো, হোয়াটসঅ্যাপে অ্যাটলিস্ট ভিডিওটা ডাউনলোড করে সেই সব বেকার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা কিছু করতে চাইছে, তাদের সঙ্গে শেয়ার করো, ফেসবুকে ভিডিওটা শেয়ার করো, অ্যাটলিস্ট মানুষের হেল্প করো। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।